শুকনা করে আমি দইনা পাতার জলটা শুকাই নিলে আচারটা অনেকদিন গরমে খাওয়া যায়। আর শুকনা পাতার মধ্যে এই বাজার মশলাটা অল্প গুঁড়া করে নেব। দইনা পাতার আচারটা আমি যেভাবে বানাইলাম এইভাবে যদি আপনারা বানিয়ে কেটে খাওয়ান হ্যাঁ আস্তাইটা খাবো। বাজারে দইনা পাতাটা কম দামে পাওয়া যায় এই না এরকম আচার বানিয়ে ঘরে রাখলে 6 মাস খেয়ে পারবে। নমস্কার। অন্ত শীতের দিনে বাজারে দইনা পাতাটা অনেক পাওয়া যায়। তাহলে আজকে আমি দইনা পাতা দিয়ে আচার বানাবো। আচারটা বানাইলে বাদে ঘরে রাইখে 6 মাস খাওয়ান যায়। দেখেন এই যে বড় বড় 2 দইনা পাতা নিচ্ছি। দইনা পাতার আচারটা আমি কীভাবে বানাই আপনারা দেখেন, কম খরচেই বানান যায়। দইনা পাতাটা আমি কাইটে বেশ সুন্দর করে বাইছে নেব। রাঠিটা কাইটে বাইছে নেব। আমি আজকে যেভাবে আচারটা বানাবো এইভাবে যদি বানিয়ে কেড়ে খাওয়ান হ্যাঁ তো স্বাদিটার ভুলতেই পারবো না। যেইভাবে সুন্দর করে বাইছে নেব। বেশ সুন্দর করে যে বাইছে নিয়েছি এখন পাতলা করে কাইটে নেব। এই যেভাবে পাতলা করে কাইটে নেওয়ার রাখবো। দাদা ভাই দিদি ভাই ইনা তো দেশি দইনা পাতা একার মাঠ উদ্যা দইনা পাতার বাসনা বেরিয়েছে। এই আচারটা বানাইলে সুন্দর বাসনা আইব। দইনা পাতারি কাইটা নিছি এখন বেশ সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে জরা দিব। দইনা পাতার আচারের মধ্যে রসুন আর কাঁচা মশলা দিলে খাইতে খুব ভালো লাগে। রসুন দিয়ে ছুলিয়ে কাঁচা মশলা কাইটা নেব। দাদা ভাই দিদি ভাই সব কিছু যুগাই নাম যায় তাহলে আচারটা বানাইতে বেশি সময় লাগে না, 5 মিনিটে আচারটা বানান যায়। মরিচ কিনা কিন্তু এরকম পাতলা করে কাইটে নেব। দাদা ভাই দিদি ভাই আমি এখন কটা শুকনা করার মধ্যে শুকনা মশলা বাইজা নেবো। এনে জিরা আছে আর এনে 5 ফোড়ন আছে, বেশ সুন্দর করে টুলটুলা করে বাইজা নেবো। কড়াইটা গরম হয়েছে দিয়ে দেবো। কি সুন্দর আছে কুলকুলে ফুটপান নিচ্ছি। কি সুন্দর টুলটুল হয়েছে বাজাইছে। না বাতাইতে অল্প জল আছে শুকনা করার মধ্যে একটু উঁচা দিয়ে নেবো। জল থাকলে আচারটা স্বাদ লাগবো না। এই যে শুকনা করে যে দইনা পাতাটি ডাইলে দেবো। এরকম একটু উঁচা দিয়ে নেবো। এইভাবে শুকনা করে আমি দইনা পাতার জলটা শুকাই নিলে আচারটা অনেকদিন গরমে খাওয়া যায়। আর জল বানাইলে বাদে আচারটা নষ্ট হয়ে যায় না। এই যে কি সুন্দর করে আমি পাতার মধ্যে ঢুকিয়ে নিতেছি। দাদা ভাই দিদি ভাই শুকনা পাতার মধ্যে এই বাজা মশলাটা অল্প গুঁড়া করে নেব। গুঁড়া করতে মশলাটা দেয় কি সুন্দর বাসনা বেরোছে, মাঠ কুদ্দা বাসনা বেরিয়েছে। এটার আচার কত ভালো লাগবে। দেখেন বেশ সুন্দর করে গুঁড়া করে নিছি। এখন আমি যে বাসনটার মধ্যে উঠিয়ে নেব। মশলাটা ফাঁকি করতে করতে দেখেন দইনা পাতার জলটা কি সুন্দর শুকাইছে। এখন আমি দইনা পাতাটা বাইটা নেব।
ধনিয়া পাতাটা বাইজা বাড়ছি, কত সুন্দর শুকনো শুকনো হয়েছে। এটা কাঁচা বাটলে একবার জিগড়ে লইতো, তাহলে এখন বাটা হয়েছে, এখন উঠিয়ে নিব। দাদা ভাই দিদি ভাই, কড়াইটা গরম হয়েছে, তেলটা দিয়ে দেবো। খাঁটি হুঁসের তেল দিয়ে আচারটা বানাইলে ভালো হয়। আমি এই যে খাঁটি হুঁসের তেল আনছি, দেন খাঁটি হুঁসের তেল কি সুন্দর। তেলটা গরম হয়েছে, কাঁচা রসুন কাঁচা মরিচটা তেলের মধ্যে দিয়ে দিব। রসুনটা মরিচটা অল্প ভাজা নেব, পরে পাতাটা দিব। পরিমাণ মতো লবণ আর হলদি দিয়ে দিব। বেশ সুন্দর করে আবারও ভাজা নেব। রসুনটা কিন্তু একবার বাজন দেবো না, যে রসুনটা সিদ্ধ হয়েছে, এখন বাটা ধনিয়া পাতাটা আমি দিয়ে দিব। সুন্দর করে একনার লগে মিশিয়ে দেব। এই আচারটা খাইতে যা ভালো নাকি। এরকম করে আপনারা ঘরে আচার বানিয়ে খেয়ে দেখবেন, থাক না কি কইছে। আগে বাইজা নিয়েছিলাম, আর এখন বেশি বাজান তো না, বাজলে বাজে বাসনা আর যাবো গা। এই যখন অল্প ভাজা হয়েছে, এখন আমি ভাজা মশলা ফাঁকি দিয়ে দিব। দেখেন ধনিয়া পাতার আচারটা কত সুন্দর হয়েছে, এখন হয়ে গেছে, নামাই নেব। আচারটা করার মধ্যে আমি অল্প টাইম জুড়ে নিয়ে তারপরে কৌটার মধ্যে থুবো, নাহলে ঘরে বেশি দিন রাখন যাব না। ধনিয়া পাতার আচারটা এরকম শুকনো শুকনাই বানান নাকি। আচারটা শুকনো শুকনো বানাইলে সুন্দর বাদ মাইকা খাওয়া যায়। আর যদি তেল বেশি দেন, তাহলে তেলটা ঘরে থাকলে গুন্ধ হয়ে যায়। এই যে এটা 6 মাস ঘরে রেখে খেলে কিচ্ছু। আচারটা বেশ সুন্দর করে জুড়ে নিছি, এখন আমি এই চামচটা দিয়ে এই শুকনো কৌটার মধ্যে দিব। এটার মধ্যে কোনো বাসনা বুসনা একটু বেরোবো না। এরকম করে আটকিয়ে থুমু, যে চুমকা ভাত খামু, সেই চুমকা বাইকে করে অল্প অল্প করে নুয়ে ভাত দিয়ে বাইকে খামু। মাছ আইছি ভাত নিয়ে আই না, হলে যে বাসনা বেড়াইছে সেই নেই বইয়া ভাত খাই আপনাকে দেখিয়ে গেতাম। দাদা দিদি ভাই, দেখলেন তো কিভাবে ধনিয়া পাতার আচারটা বানাইলাম। এইভাবে আপনারা বানাইবেন। তাহলে আমার এই ভিডিও দেখে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডা টিভি দিবেন।